১/১১-র কুশীলব তো আসলে অনেক আগেই তাদেরকে ধরার ব্যাপার ছিল। আমার মনে আছে বিশেষ করে ২০০৯ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় এলো, তখন তোফায়েল আহমেদ থেকে শুরু করে আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রী, সংসদ সদস্যরাও তারাও কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলেছিলেন। ১/১১-র কুশীলব কারা এবং কিভাবে তারা হ্যারাসড হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং কিভাবে -2 ফর্মুলা যারা কার্যকরী করতে চেয়েছিল, তারাই তো আসলে ১/১১ তারাই সংগঠিত তারা করলেন। তারা হয়তো এখন দুজন সামনে এসছেন, কিন্তু এদের সামনে তারা অনেক কুশীলবদের সাথে যুক্ত আছেন। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিরা আছেন, এর মধ্যে বিভিন্ন বাহিনীর লোকজন আছেন, এর মধ্যে আমলাতন্ত্রের লোক আছেন, এর বাইরেও ডিপ স্টেটের বিভিন্ন লোকজন আছেন। আমি মনে করি যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে উপযুক্তভাবে জিজ্ঞাসাবাদ করলে আমার ধারণা থলের বিড়েল আরও খানিকটা প্রকাশ হয়ে যাবে এবং উচিত হবে এটাকে কোনো পক্ষপাত দুষ্টভাবে তদন্ত না করে বা কোনো ধরেন ব্যক্তিগত প্রতিশোধের কোনো বিষয় টিষয় বিবেচনায় না নিয়ে সত্যি সত্যি যদি এটাকে নৈর্ব্যক্তিকভাবে পেশাদারি দক্ষতায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ১/১১-র সমস্ত কুশীলবদেরকে যদি সামনে আনা যায়, আমরা খানিকটা হয়তো পত্রপত্রিকা, বই পুস্তকে কিছুটা পাওয়া যাচ্ছে, কিন্তু প্রকৃত ঘটনা হয়তো সবটা তো আমরা জানি না। এখন সুযোগ তৈরি হয়েছে ১/১১-র পুরো জাল, পুরো চক্রান্ত, পুরো পাঁয়তারা, পুরো উদ্দেশ্য সম্পর্কে এটাকে সামনে নিয়ে আসা আর কি। আমার মনে হয় যে এটা উচিত হবে। আর সরকারকে ব্যাপারে আরও দায়িত্বশীল আচরণ তাদেরকে করা প্রয়োজন।